উর্বর মাটির গুণে অবারিত সবুজের বিশাল দখলদারিত্ব নিয়ে বাংলাদেশের গ্রাম গ্রামান্তর পটে আঁকা ছবির চেয়েও সুন্দর। দর্শক, চলছে হেমন্তকাল। অগ্রহায়ণের এই সময় পাকা ধানে ভরে ওঠে ফসলের মাঠ। ধানের মৌ মৌ গন্ধে ভরে ওঠে সবারই মন। এই সময় চলছে কৃষকদের ব্যস্ততম সময়, ধান কাটা নিয়ে। আজ আমরা বাংলাদেশের প্রত্যন্ত একটি অঞ্চলে এসে উপস্থিত হয়েছি। দর্শক, আমরা চাই একটা গল্প এই ধান কাটা নিয়ে আপনাদের সাথেও শেয়ার করতে। চলুন ঢোকা যাক গল্পের মূল আকর্ষণ। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ তার কবিতায় লিখেছেন, ফলন্ত ধানের গন্ধে রঙে তার স্বাদে তার ভরে যাবে আমাদের সকলের হৃদয়। আজানের সুরে সুরে এসেছে নতুন দিন। রাতের আধার মারিয়ে চারদিক আলোয় ভরে গেছে নতুন সূর্যোদয়। সকালবেলার শিশির লেপ্টে আছে ফসলের গায়ে। এরকম প্রাণচঞ্চল দিনে প্রস্তুত কৃষক। চকচকে সোনালি ধান ঘরে তুলতে হবে, আনন্দে আত্মহারা প্রাণ। পুরোদমে চলবে ধান কাটা, মাঠে কৃষকের বাড়িতে নতুন ধানের ঘ্রাণ। আনন্দের অবিচ্ছেদ্য অংশ হিসেবে হাজির হয়েছে অগ্রহায়ণ মাস। কার্তিক পেরিয়ে নীরবে আবির্ভাব ঘটে অগ্রহায়ণ মাসের। বাঙালি ঐতিহ্যের সাথে মিশে আছে এই হেমন্তের নবান্ন উৎসব। ধানের বন্দোবস্তে হবে নানান পিঠার আয়োজন। পিঠা পায়েস, চিরা মুড়ি মুরগির সুঘ্রাণে ভরে ওঠে সবার মন। কৃষিপ্রধান বাংলাদেশে কৃষিকে ঘিরেই হাজারো স্বপ্ন দেখে এই বাংলার কৃষক সমাজ। তাদের আকাশ সমান এই স্বপ্নগুলো বাস্তবায়িত হোক বাস্তবতার নিরিখে। নবান্নের দিনে এক সময় বিভিন্ন গানের আসর বসত গ্রামাঞ্চলে। আধুনিক সংস্কৃতির যুগে সে পরিধি অনেকটা কমে গেছে। তবুও ঐতিহ্যের রেওয়াজ ধরে রাখতে এখনও চড়ুইভাতির আসর বসে বিভিন্ন জায়গায়। সেই সঙ্গে খেলাধুলার আয়োজনও করা হয়, বিশেষ করে ফুটবল খেলার। বিকেলবেলা মন ভরে সেই খেলা দেখতে মাঠে হাজির হন দূর দূরান্ত থেকে আসা দর্শকেরা। খেলা শেষে আনন্দ ভরেই তারা বাড়ি ফেরেন। নবান্নের ধান কাটা দিনে ব্যস্ত হয়ে পড়ে সব বয়সের মানুষ। ধান সেদ্ধ করা এবং রোদে শুকানোর জন্য মা বোনদের দম ফেলানোর সময় নেই। শিশুরাও যেন আনন্দে যোগ দেয় দল বেঁধে। ইঁদুরের গর্ত খুঁড়ে ধান বের করতে এক অন্যরকম আনন্দ খুঁজে পায় কচিকাঁচার দল। প্রকৃতির বুকে নেমেছে সন্ধ্যা ছায়া। দিনের সমস্ত কর্মযজ্ঞ সেরে কৃষকও ফিরবে তারই আপন নীড়ে। কাজ কিন্তু শেষ হয়নি, সুতরাং আগামীকালে বাকি কাজের জন্য আবারও একটা নতুন কর্মযজ্ঞ শিডিউল নিয়ে মাঠে ফিরবে কৃষক। দর্শক, বাংলার কৃষক এই কৃষিকাজকেই অনুষঙ্গ করে স্বপ্ন দেখে এবং স্বপ্ন দেখায়ও। নানান বৈষম্যে নিপীড়িত এই কৃষক সমাজ মুক্তি পাক, প্রত্যাশা এটুকুই।